হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। এই মুহূর্তে আছি মধুপুর মাধবী সিনেমা হলের সামনে। তো আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে আপনাদের সাথে সরাসরি হলে হয়েছি। আমাদের টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ি থানা মিলে একটা হলই কিন্তু রয়েছে। বর্তমান যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে হলের সংখ্যা এই ধনবাড়ি মধুপুর মিলে কিন্তু একটা হলই রয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাধবী সিনেমা হল থেকে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শাকিব খানের যে বরবাদ ছবিরা কিন্তু মুভিরা কিন্তু চলতেছে। এখানে কিন্তু অনেক সাকিবিয়ান ভক্ত আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু ঈদের প্রথম দিন কিন্তু ভালোই মানুষ ছিল এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, সেই হিসাবে কিন্তু সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু, যারা সাকিবিয়ানের ভক্ত আছে, যারা সাকিবিয়ানের ছবি দেখেন, বাংলাদেশে যেহেতু ছবি বছরে দুইটাই বেশি হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই হলের মধুপুর থেকে সরাসরি। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোক সংখ্যা এসেছে হলের ছবি দেখার জন্য। আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মধুপুর মাধবী সিনেমার যে আজকের যে পরিস্থিতি, কিছুক্ষণ আগেই কিন্তু শুরা চালু হয়ে গেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যটক মুভি যারা ভক্ত আছে তারা কিন্তু দেখার জন্য আসছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আসছে। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বরবাদ ছবিটা কিন্তু বেশ চলতেছে। মধুপুর ধনবাড়ি মিলে কিন্তু যৌথভাবে এখন হলের সংখ্যা যেহেতু কম, শুধু কিন্তু ঈদের সময় কিন্তু একটু দর্শকের কিন্তু বেশি পাওয়া যায়, দেখা যায়। তো আমরা দেখানোর চেষ্টা করব। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। জি ভাই, কই থেকে আইছেন? আমি সাগরদিঘি থেকে আসছি। সাগরদিঘি থেকে? তো এত দূর থেকে এখানে কেন? আসলে মূলত কথা, ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য, ঈদের একটা ছবি বরবাদের দেখার জন্য আমরা সাকিবিয়ান হিসাবে সাকিবের একটা সিনেমা বরবাদের দেখার জন্য আমরা আসছি আর কি। মূলত এটি আমাদের প্ল্যান ছিল। আপনারা কয়জন আছেন? আমরা আসছি 9 জন। 9 জন। তো এখন কি শুরু হয়েছে? কয়টা শুরু হবে আপনাদের? এখন আপনার 6টায় শুরু, 6:30টায় শুরু হবে। আমরা 10টা 10:30টায় শুরু ভাঙবে। টিকিট কি কাটছেন? টিকিট কাটি নেই, মাত্র আমরা আসলাম, এখন টিকিট কাটবো। আমার বন্ধু বান্ধব দেখা গেছে, আমরা তাদের কাছে শুনে আমরা দেখতে আসলাম আর কি। টিকিটের মূল্য কত? টিকিটের মূল্য 200 টাকা। 200 টাকা। 200 টাকা। তাতে এই ছবি কি পোষাবে দেখে আপনাদের মনে হইতেছে? 100% পোষাবে, 100% পোষাবে। আপনি তো সাকিবিয়ান ভক্ত, তাই না? অবশ্যই সাকিবিয়ান। তো প্রিয় দর্শক, আমার সাথে ভাই আছে। ভাইয়ের নাম কি? আমার নাম রুবেল। তো দেখলেনই আমাদের সাথে রুবেল ভাই কথা বললো, আরো কয়েকজনের সাথে আমরা। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কি এখানকার? জি আমি এখানকার স্টাফ নাকি? আমি এখানে স্টাফ বিক্রি করতেছি 10 বছর ধরে। 10 বছর ধরে? জি। তো এখানে কেমন আজকে ভিড় ছিল না কালকে কেমন ছিল ভিড়? মানে যদি মানে শুরু মানে ঈদের দিন শুরু থেকেই মানে এরকম ছবি মানে একভাবেই চলতেছে, মানে এটা ধারণার বাইরে। আমি যতদিন ধরে ডিউটি করি 8-10 বছর ধরে, মানে এরকম লোক আর এরকম দর্শক আমি কোনোদিনও দেখতে পারি নাই। মানে আমার বয়সে যত ডিউটি করি, তাতে এই বরবাদ সাকিব যে বরবাদ করছে, তাতে মনে করলেন যে এরকম ছবি যদি বাংলাদেশে চলে, তাহলে মনে করেন চলচ্চিত্র জায়গায় তুলতে পারবো সাকিব। তো বর্তমানে তো ঈদের অনেক ছবি আছে, সাকিব খানের ছবি কেন মধুপুরে? অনেক ছবি আসলে মধুপুরে অনেকেই সাকিবের পছন্দ করে, ভালোবাসে। এরা সাকিবিয়ান, মানে এরা সাকিবের ফ্যান, মানে এরা সাকিব ছাড়া আর কোনো কিছু আশা করে না। মানে এরকম একটা মানে অবস্থায় মধুপুরের মানুষ। তো তাতে কালকে সারাদিন কেমন ছিল লোক সংখ্যা? কালকে সারাদিন মানে হাউসফুল গেছে ভিতরে। মানে কোনো অবস্থানে কোনো লোক বসানো যাইছে না, মানে একটা লোক মানে বসার মধ্যে এরকম কোনো সিচুয়েশন আসছিল না আমাদের। হাউসফুল নিচে উপরে সব। আজকে কেমন দেখতেছেন আপনারা? আজকে কেমন বলতে, আজকে কালকের চেয়ে তো বেশি, মানে হ্যাঁ লোক দর্শক ঘুরা যাইতেছে, এটি আবার আসতেছে, আবার ঘুরা যাইতেছে আসতেছে, মানে এরকম একটা পরিস্থিতি। টিকিট কেমন আজকে? টিকিট আপনার আজকে থেকে অনেক বেশি গেছে কি রে, অনেক লোক মানে ফুলের বইও দেখতেছে, ঢালার মধ্যে বইও দেখতেছে, মানে সিট ছাড়াই দেখবো। আমরা বলে সিট নাই, হারা বলে সিট থাকবো না, আমরা যেভাবে পারি আমরা ওইভাবেই দেখবো। হ্যাঁ, তো এখানে বেশিরভাগ দেখা গেছে সাকিবিয়ান ভক্ত। অনেকগুলো ছবির মধ্যে যেহেতু মধুপুরে চলে, হল তো ধনবাড়ি মধুপুর মিলে একটাই। ধনবাড়ি মধুপুর মিলে একটাই। এটা হলো মাধবী,
হল একটাই, সেটা মানে এই মুভিটা মানে এরকম সিচুয়েশন করছে দর্শকের কাছে শুনি আমরা, মানে এরকম মুভি আর মনে করেন যে এভেলেবেল চাইতেছে, মানে সাকিব জানি এভাবে ছবি করেই যায় মানে এর চাইতে পরবর্তী আরো অ্যাকশন হবো। জন মনে করেন সাকিব যে ছবিগুলো করতেছে আমরা তার কাছে আরো বেশি আশা করি যে আরো হিরোইক ছবি আমাদের বাংলাদেশটা আরো এগিয়ে নিয়ে যায় এই ছবি করে। এই হলে কতদিন চলবে মুভি? এই হলে যে ছবি আর যে মানুষের ঢল দেখা যাচ্ছে তাতে আমার মনে হয় মিনিমাম আরো 1-1.5 মাস চলবে, মানে এরকম একটা প্রতিশোধ সিনেমা নামাইতেই দিব না। বর্তমানে তো হলের সংখ্যা অনেক কম, যেহেতু মধুপুরে, ধনবাড়ি, তাছাড়া ঘাটালের পাশে মনে হয় একটা হলই আছে। তো এছাড়া ঈদের দিন ছাড়া কেমন চলে? এমনি চলে? ঈদের দিন ছাড়া আসলে মনে করলেন যে প্রকৃতভাবে আমি তো আসলে সিনেমা মানুষ, ঈদ ছাড়া আসলে সিনেমা খুব কমই চলে। ঈদের মধ্যে সাকিবের দু একটা ছবি এলে পরে মনে হয় যে আমার জায়গা দেওয়ার সিট থাকে না, কিন্তু ঈদ ছাড়া আমরা দেখা যায় অনেক হল সিনেমা থাকে কিন্তু কম, একটু কম একটু বেশি এটুকু আর কিছুই না। এমনি এমনি যে ঈদগুলো চলে তাতে হল মালিকদের আশা কি, মানে চলবে, মানে এভাবে চলবে যদি এভাবে ছবি চলে? এভাবে চললে হল মালিকের কথা হইলো যে আমাদের হল আমরা চালাই যাবো, এভাবে যদি মুভি আসে বা চলে তাহলে আমরা এটা আগ্রহ থাকবো যে ছবি চালাই যাবো। আচ্ছা, প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শোর ভিতরে তারা মানুষ ঢুকতেছে, প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ঢোকার জন্য বের হচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে মধুপুর মাধবী সিনেমা হল থেকে দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা ছবি দেখার জন্য এসেছে, এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়। হল থেকে আমরা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি, অনেকে কিন্তু ঢোকার জন্য চেষ্টা করছে। এটাই কিন্তু রাতের শো চলতেছে, আমরা ইতিমধ্যে শেষ করব, এখনো কিন্তু টিকিট কাটতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মধুপুর সিনেমা হল থেকে সরাসরি। যমুনা সেতু, টাঙ্গাইল যমুনা সেতু ভাই, এই সিনেমা মতো বাংলাদেশ সব সিনেমাই হবো না ভাই। শাকিব খানের যা লুক আর যে সিনেমা করছে, এই সিনেমা বাংলাদেশে দ্বিতীয়বার আসবো না। শাকিব খানের লুক এবং বিশেষ করে যে কাহিনীটা করছে, আর ধন্যবাদ ডিরেক্টরে। এই মুহূর্তে আমি আছি মধুপুর মাধবী সিনেমা হলে। তো আজকে ঈদের তৃতীয় দিন, এই সম্পর্কে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু হলে থেকে আমরা দেখলাম যে শাকিব খানের যে বরবাদ ছবিটা এটা কিন্তু চলতেছে। এখানে কিন্তু ধনবাড়ি মধুপুর মিলায় কিন্তু একটা হল আমরা দেখতে পাচ্ছি, ঘাটাল সহ। তো এই হলে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা আজকে দেখতে পারলাম। যারা সাকিবিয়ান ভক্ত আছে তারা কিন্তু অবশ্যই হলের ভিতরে, আমি আজকে ঈদের তৃতীয় দিন তাও কিন্তু অনেক ভিড় দেখতেছি, যেহেতু ঈদের ছবি সেই উপলক্ষে কিছু ভাইরা আমাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কেমন আছেন? ভালো অনেক ভাই। ভাই কই থেকে আইছেন? যমুনা থেকে। তো যমুনা থেকে এত দূর থেকে কেন আসছেন? ভাই বরবাদ ছবি ভাই, যে লুক ভাই আমাদের আসতে হবে এই ছবি দেখতে ভাই। এই ছবির মতো ভাই পৃথিবীতে কোনো ছবি হবে না ভাই। তো আরো তো অনেক ছবি আছে, এই ছবি কেন দেখলেন? ভাই সব ছবি কি সব রকম হয় ভাই, এই ছবির ধারে কাছে ভাই পৃথিবীতে কোনো ছবি আসতে পারবে না, জীবনে আসবেও না। তাতে কি প্রিয়তমা ফেল হবে? এটা ছবি, এটা অবশ্যই। আপনি কি প্রিয়তমা দেখছেন? প্রিয়তমা এর আগে দেখছি, কিন্তু তাও এর 7 গুণের 1 গুণ হয় এতটা ভালো লাগে না, কিন্তু এটা এত ভালো লাগছে যে কেউ না দেখে আর পারবোই না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই কই থেকে আইছেন? ভাই। যমুনা থেকে আই। ওই একসাথে আইছেন? একসাথে। কতজন আসছেন? আমরা 10-12 জন আইছি। তো টিকেটের মূল্য কত ছিল? টিকিটের মূল্য 200 টাকা। তাতে কি 200 টাকা টিকেটের মূল্য পুষাইছে? দেখেছো? মূল্য ভাই ঠিকই করছে ভাই। নায়ক যে ভিলেনের উপর যে মুইতা দিছে এটাতে ভাই মুগ্ধ হয়ে গেছি ভাই। করে একটু কাহিনী যদি বলতেন, একটু কাহিনী, কোনো কাহিনী ভাই ঘটনা ভাই, আমরা ভাই আমি ভাই বেশি